আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবাই হয়তো বা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ বাংলাদেশ ছাত্র আন্দোলন এবং আরও যত দলগুলো আছে তারা যা চাইছে আওয়ামী লীগের সরকার পতনের, সেটা সফল হওয়ার পর বাঙালি আসলে সব কিছু অতীত কোনো মনে রাখে না, কে কার জন্য কি করছে কি না করছে, এগুলো ভুলে গেছে সব। আমাদের স্বাধীনতার জন্য শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের অবদান অনেক। এক একটা রাজনৈতিক দল ক্ষমতা আসবে, আরেকটা দলের নির্যাতন করবে। এই রাজনীতি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন জীবনে বাংলাদেশ উন্নত বা ভালো একটা রাষ্ট্র বা সুন্দর একটা পরিবেশে যেতে পারবে না, কোনোদিনও না। ইদানিং আমাদের প্রজন্ম আমরা যা দেখছি, আওয়ামী লীগ নির্যাতিত একটা দল, যারা নির্যাতন করছে। 2012-13 সালে হেফাজতে ইসলাম, জামায়াত ইসলামের উপর গণহত্যা করছে। 2024 সালে ছাত্রদের উপর বা অন্যান্য দলের উপর গণহত্যা চালাইছে। এটা আমরা দেখছি। বাট যখন আমরা ছোট ছিলাম আমরা শুনছি যে বিএনপির আমলে বা বিএনপি যখন ক্ষমতা ছিল মানুষ রাত্রে ঘুমাইতে পারে নাই এবং চাঁদাবাজিটা ছিল অনেক বেশি। আমি লাস্ট 10 ইয়ার্স আমি ঢাকায় লিভিং করছি, আমি ঢাকার খবর জানি যে কেমনে কি হয়েছে কি না হয়েছে। আমরা পরিকল্পিতভাবে এগুলো করা হয় আসলে, এই চাঁদাবাজিটা। বা ওই সময় মানুষ চাঁদাবাজি করছে, আওয়ামী লীগের সময় পুলিশ চাঁদাবাজি করছে। বাঙালি এগুলো ভুলে যাও না যে তোমাদের দেশ স্বাধীন করছে অনেক প্রাণের বিনিময়। আজকে তোমরা শহীদ মিনার ভাঙছো, আজকে তোমরা শেখ মুজিবরের মূর্তি ভাঙছো। হ্যাঁ, ইসলামিক রাষ্ট্রে তুমি এটা বলতে পারো ইসলামিক রাষ্ট্রে কোনো মূর্তি থাকবে না, কিন্তু এগুলো বানানো হয়েছে এটা হাইকোর্টের নির্দেশ নিয়ে এবং বাংলাদেশের সব অনুমতি নিয়েই বানানো হয়। শেখ মুজিবর এটা তুমি সরাও, বাট জুতার মালা গলায় দিয়ে ভাঙচুর এইটা সেটা, এটা তো ঠিক না। জিয়া এটা এটা আমলিকে এটা শেখ মুজিবরের ক্ষেত্রে, এটা বিএনপির ক্ষেত্রেও জিয়াউর রহমানের এয়ারপোর্টের নেম চেঞ্জ করা এবং ভাঙচুর করা, মূর্তি ভাঙচুর করা, এটা বাঙালি যতদিন শুধরাবে না অতদিন বাংলাদেশ জীবনে উন্নত হবে না। আর এখন কেউ এটা বলছে যে আওয়ামী লীগ স্বৈরাচার করছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সবাই নির্যাতিত হয়েছে। যখন বিএনপি ক্ষমতা ছিল আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে, যখন বিএনপি ক্ষমতা আসবে আওয়ামী লীগটা নির্যাতিত করবে, এটা স্বাভাবিক। এটা বাংলাদেশের রুলস, ওরা অন্য কোনো রুলস ফলো না করলে এই রুলসটা ফলো করবে। আর আপনি কি চাচ্ছেন বিএনপি ক্ষমতায় আসুক? আমাদের প্রজন্ম, আমাদের যে লাইফ, আমার বয়স এখন I'm 24 years old right now। তো আমরা এখন স্টুডেন্ট বা আমরা এখন দেশের বাইরে আছি বা আমাদের সমবয়সী সবাই স্টুডেন্ট। তো ওরা জানবে যে আওয়ামী লীগ কী করছে, নির্যাতন করছে মানুষদেরকে বা অন্য দল বা ছাত্রদের হক আদায় করতে দেয় নাই, ছাত্ররা যতটুকু স্টুডেন্টরা যতটুকু পারবে ততটুকু দেয় নাই। এইটা করছে, ঠিক আছে, এইটা ছাত্র আন্দোলন করছে, ঠিক আছে। কিন্তু আমার মা বাবা দাদারা যারা বলছে বিএনপি যখন ক্ষমতা ছিল তারা কি ধরনের চাঁদাবাজি করছে, মানুষের রাতের ঘুম হারাম করছে, সেটা ওরা জানে, ওরা আমাদেরকে বলছে, আমরা শুনছি। বাট আমরা জাস্ট দেখছি যে আওয়ামী লীগ কী করছে। ছাত্ররা এগুলোই করবে। আর এটা 2012 সালে যেটা হয়েছে আমার চোখের সামনে দেখা, তখন আমি ঢাকায় ছিলাম, শাপলা চক করে মানুষকে মারা হয়েছে, ওইটা ঠিক আছে, ওইটা দেখা হয়েছে। এটা আবার অন্য কি ঘটনা হয়েছে কি না হয়েছে এটা আমি জানি না, বাট স্টিল আমি যেটা দেখছি আমি সেটা বলছি। ওই সময় 2012-13 সালে ওইটা আমি দেখছি। বাট এইখানে ছাত্র আন্দোলন করছে, আন্দোলন করার পর হয়তো আমি ভিডিওটা বুস্ট করে হয়তো বা সবার মাঝে পৌঁছাবো ইনশাল্লাহ। ছাত্র আন্দোলন যখন করছে, ছাত্রদের দাবি অথবা ফার্স্ট টাইমের দিকে মানা পরে মানা হয়েছে, দেন মানার পরে তখন ছাত্ররা থামে নাই, না থাইমা ওরা আবার আন্দোলন করা স্টার্ট করছে সরকার পতনের। সরকার পতন এটা কেমন? এটা গণপ্রজাতন্ত্রী সরকার যেভাবেই হোক, চুরি করা হোক, চুট্টামি করা হোক বা গণতন্ত্রের বিরোধী হওয়া হোক, হয়েছে 5 বছরে, এটা ওদের হক বা ওদেরকে সরকার বা কোনো সেনাবাহিনী বা পুলিশ এরা প্রোটেক্ট করবে, স্বাভাবিক। এইখানে যখন অন্য দলীয় বিএনপি, জামাত, হেফাজত বা অন্যান্যরা যখন যোগদান করে সরকার পতনের ডাকছে, তখন সরকার গণহত্যা করছে। এইখানে সরকারিভাবে অনেকগুলো মিস্টেক করছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এটার ফলও পাইছে, শেখ হাসিনা এটার ফল পাইছে। যেটা মিস্টেক করছে সেটা যেটা ভুল করছে সেটা ফলও পাইছে। এটা কোনো কথা না। এখন মানুষের যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, যারা আওয়ামী লীগের মন্ত্রী ছিল,
এদেরকে কি করা হচ্ছে? এদেরকে মানে ধরে ধরে মারা হচ্ছে। এদেরকে মানে যারা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ ছিল, যারা আওয়ামী লীগের ভোট দিচ্ছে বা কেন্দ্রে কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে 7-8 মাস আগে, যারা নির্বাচন করছে, নির্বাচনের সমর্থক করছে আওয়ামী লীগের, তাদেরকে এখন বাসায় যায় মারা হচ্ছে। তখন যখন ক্ষমতা ছিল তখন তো কোনো কিছু বলতে পারো নাই তোমরা। সেইটা মানে সুযোগের সদ্ব্যবহার করা বাঙালি এটাই করছে। সো আর একটা কথা, আজকে অন্য দল আসুক, এইটা আমার বয়স এখন কম, হয়তো আমি আরও ভবিষ্যৎ যদি অকাল মৃত্যু না হয় আমি ভবিষ্যৎ আরও দেখবো ইনশাল্লাহ। আমি দেখবো এখন যে দলই আসুক, বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল, আপনি কার আনবেন, বিএনপিরা আনবেন, এরাও স্বৈরাচারী করবে। আপনি এটা মাথায় রাখেন, ভবিষ্যৎ গণনা করা ভুল। তারপরেও বলি এরা স্বৈরাচারী করবে। আপনি জামায়াত ইসলাম আনবেন, বাংলাদেশ উন্নতর দিক দিয়ে। জামায়াত ইসলাম এরা জীবনেও কোনো সময় কোনো রাষ্ট্র পরিচালনা করে নেয়, হয়তো বাংলাদেশ কেউ পিছিয়ে যাবে অনেক, হয়তো ইসলাম রাষ্ট্র ইসলামিক হবে। আর জামায়াত ইসলাম আসলেই যে আপনি ইসলামকে ফলো করবে বা এটা করবে, এটা এমনটা না। আসলে ক্ষমতা পাওয়ার পর বহুত মানুষ আমরা দেখছি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। সো যাই হোক, এখন ডক্টর ইউনূস সাহেব উনি আসছেন 3 মাসের জন্য, হয়তো বা আমি এতটুকু ডিটেলস জানি না, বাট আসছে উনি, এটা জানি 3 মাসের জন্য হয়তো বা, আই এম নট কনফার্ম। সো এই আর কি, আসুক উনি চালাক, তারপরে দেখা যাক নির্বাচন হোক। আই থিঙ্ক বিএনপি আসবে, আমি শিওর। আর বিএনপি আসলে যে কতটা ভয়াবহ হবে সেটা ধারণার বাইরে। আসলে আমরা দূর থেকে দেখি অথবা বিষয়টা ক্লিয়ার দেখতে পাই। বা আপনারা ছাত্র আন্দোলন করছেন, আপনাদের হকটা নেওয়ার পর আপনাদের ছিল চুপ করে থাকা। যদি আপনারা চলে যেতেন তাহলে এই গণহত্যাটা হতো না এইভাবে, যদি অন্য দল যদি এখানে না আসতো। আসলে যাই হোক, যেভাবেই হোক, যেটা হয়েছে, নির্যাতন বন্ধ করেন। বিএনপি বা অন্য দল আসার আগেই নির্যাতিত হবে স্বাভাবিক, কারণ আওয়ামী লীগ নির্যাতন করছে। তো সেটার ফল একটু হয়তো বা 1 উইক বা 10 দিন, 1 মাস, 15 দিন হয়তো বা হইতে পারে, এটা স্বাভাবিক। বাট এগুলারে বন্ধ করেন। আবার আপনার আওয়ামী লীগ যতটা শক্তিশালী দল ছিল, 15 বছর পর তাদের পতন হয়েছে। বিএনপির থেকে আওয়ামী লীগের থেকে বিএনপি জীবনে শক্তিশালী দল হবে না, এটা শিওর মনে রাখেন। কারণ আপনারা স্টিল দেখছেন 15-16 বছর ধরে যে তারা কী পরিমাণ শক্তিশালী দল ছিল। সো আপনার বিএনপি যে ক্ষমতায় আসবে বা আওয়ামী লীগ আর জীবনেও আসবে না, এটা মনে রাখেন। ইনশাল্লাহ আরও আমরা বাঁচবো, আরও অনেক দিন ইনশাল্লাহ। সো আরও দেখবো এরকম। আমি আওয়ামী লীগের থেকে বলছি না, আমি আওয়ামী লীগের হিট করি 2012 সাল থেকে। বিএনপি আমরা শুনছি যে এরকম স্বৈরাচারী করুক বা জোর করে ক্ষমতায় থাকার ট্রাই করুক, 2 বছর ছিল বা করছে বা থাকছে বা চাঁদাবাজি করছে বা যত ক্যাডার ছিল সব বিএনপির আমলে হয়েছে। আওয়ামী লীগ সেটাকে ক্লিয়ার করছে, হত্যা করছে ক্যাডারগুলোকে। দেন তখন আরও বেশি খারাপ হয়ে গেছে লাস্ট পুলিশের। সো দুইটার একটা দলে ভালো না, আমার দেখা মতো দুইটার একটা দলে ভালো না। আওয়ামী লীগ খারাপ করছে, গণহত্যা করছে, হয়তো বা অন্য দেশের ঋণ হয়েছে, এটা সেটা হয়েছে। বাট যখন বিএনপি ক্ষমতা ছিল আমি তখন ছোট ছিলাম, একদমই ছোট ছিলাম। তো আমরা একটু কি অথবা শুনছি পরে যখন বিএনপি ক্ষমতা ছিল তারা এরকম মানুষ ঘুমাইতে পারে না, এটা সেটা অনেক কিছু শুনছি। সো দুইটা দলের একটা ভালো না। আমি আওয়ামী লীগও না, বিএনপির পক্ষ থেকে বলছি না। আসুক ডক্টর ইউনূস, উনি আসছে, দিন আবার নির্বাচন হবে। আমি মনে করি বিএনপি না আসুক, যদি বিএনপি ক্ষমতা আসে খুবই ভয়াবহ একটা অবস্থা হবে, এটা ধারণার বাইরে। যে বিএনপি আসলে কোনো সময়, বিএনপি যতদিন ক্ষমতা ছিল দেশ উন্নতির দিক দিয়ে কোনো সময় যায় না। আওয়ামী লীগ যেটা করুক আর না করুক, উন্নতির দিক দিয়ে ছিল, কিন্তু ওরা একমাত্র উন্নতটাই করছে বাংলাদেশ। তাছাড়া যে অন্য সাইডগুলা, এগুলো একদম থার্ড ক্লাস ছিল। জাস্ট একটু উন্নত করছে, অথবা যোগাযোগ ব্যবস্থা ভালো করছে। তাছাড়া গণহত্যা, স্বৈরাচারী, মানে কি বলবো, বিচার, এক মানুষ বিচার পায় না এক কথায়। আওয়ামী লীগ এটা খারাপ করছে, বিএনপিও খারাপ, আওয়ামী লীগ খারাপ, এটা কোনোই না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই ভালো না, বাংলাদেশের সিস্টেমগুলাই খারাপ। এখন নতুন প্রজন্ম আসছে, আপনি স্টুডেন্টদের উপর সরকার ছেড়ে দিতে পারেন না, কারণ আমরা জানি, আমরা স্টিল 1 বছর আগে আমাদের মাইন্ড যেরকম ছিল যে মারামারি, বা 2 বছর আগে মারামারি করবো, এর মারবো, সম্মান থাকবে, এই মার খাইলে ঝামেলা, এটা সেটা। এখন মনে হয় শান্তি। যদি আমি একটা মায়ের খেয়াও, যদি দেশ শান্তি থাকে বা আমি শান্তি থাকি, আমার পরিবার শান্তি থাকে, এটা শান্তি, সমস্যা নেই। সবাই চায় নিজের পরিবার, ফ্যামিলি, রেসপেক্ট, এগুলাই চায়। তো বাংলাদেশ এগুলো জীবনেও এই সিস্টেমটা হবে না। বাংলাদেশে আপনি কি বলবেন, জামাত ইসলাম আসবে, দেশ এভাবে চালাতে পারবে না। ইসলামিক করবে ওরা, ইসলামিক যে কোনো একটা দিক ভালো করতে যায়, অন্যদিকে প্রভাব পড়বেই। সবসময় সব ধর্মের
মুসলমানের দিক ভালো করবে, অন্যান্য রাষ্ট্র অন্যান্য ধর্মগুলো একটু পড়ুক, সমস্যা নাই, বাংলাদেশে অন্য কোনো ধর্মও নেই, বাট কোনো এক্সপিরিয়েন্স নেই। জামাত ইসলাম বা হেফাজত ইসলামের কারা আসবে, কে আসবে? আপনারা বলবেন যে মিজানুর রহমান আল আজহারি, উনি জীবনেও কোনো সময় ক্ষমতা নেবে না, উনি বুদ্ধিমান ছেলে বা বুদ্ধিমান ব্যক্তি, জীবনে এরকম ক্ষমতা নেবে না বা কোনো রাজনীতি আসবে না, অথবা ধর্মমন্ত্রী বা যে কোনো মন্ত্রী হতে পারে, বাট প্রেসিডেন্ট হবে না জীবনে বাংলাদেশে, এটা মাথায় রাখেন। আর বিএনপি যদি ক্ষমতায় আসে, ওয়াল্লাহ এটা একদম একদম মানে পরে থার্ড ক্লাস হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না আসুক, হয়তোবা হ্যাঁ নির্বাচন হোক, আওয়ামী লীগ পার্টিসিপেট করুক বা বিএনপি করুক, বাট আমি চাই অন্য কোনো মুখ বা অন্য কোনো ফিমেল, তারেক জিয়া বা অন্য কেউ বা এরা আসুক, এইটা কোনো আশাই করা যায় না। তো বিএনপি ক্ষমতায় আসবে, আর বিএনপি কতটা ভয়াবহ এটা আমরা শুনছি, এটারও খারাপ দিক হবে। আর আই থিঙ্ক বিএনপি আসবে, এটা শিওর, এটা মানা যায় যে বিএনপি আসবে, কারণ 3 মাস পর বিএনপির প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা এমপি মন্ত্রী যে ওলা জায়গা যাবে গা। সো তারপর এটা অনেক ভয়াবহ হবে, এবং বিএনপি ক্ষমতা আসবে 90%, এটা আমার বিশ্বাস। বিএনপি 90% ক্ষমতা আসবে, বাট আসলে পরে এটা ভয়াবহ হবে। আর যদিও ভালো হয় যে আসবে বিএনপি, আসার পর যদি এটা মনে রাখে যে না, শেখ হাসিনাকে কেমনি সাধারণ ছাত্ররা ক্ষমতা থেকে নামা, যদি এইটা মনে রাখে, তাহলে হয়তো বা ওরা খারাপের দিক দিয়ে যাবে না, এটা হবে না, বা নির্যাতন করবে না, বা সিস্টেমগুলোকে চেঞ্জ করবে। বাট যদি আমরা পুরনো বিএনপির কথা বলি, ওটা অনেক ভয়ানক। আওয়ামী লীগ কী করছে না করছে আমরা নিজে সবাই জানি, খারাপ করছে কি ভালো করছে, খারাপ করছে আওয়ামী লীগ, ওরা জাস্ট দেশটাকে একটু উন্নত করছে। সো এটাই, সবাই ভালো থাকেন এবং সবাই জাস্ট শান্তিতে বসবাস করেন, এইটাই আছে, তাছাড়া কোনো কিছু না। আর কি হবে কি না হবে সেটা দেখার দরকার নেই, নিজে ঠিক থাকেন, নিজের পজিশন ঠিক থাকেন, ক্ষমতায় আসবে এই মারামারি করবে, এটা থেকে বিরত থাকেন ইনশাআল্লাহ।